সবাইকে আমাদের ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে বাড়ি যাব, এখন 5টা সাড়ে 5টা মতন বাজে। তো মন খারাপ লাগলেও যেতেই হবে, সাথে মা আছে, মা আমাকে স্টেশনে দিয়ে আসবে। আর দেখো এখানে 5:30 পৌনে 6টা মতন বাজে, আর আলো দেখো, মানে রোদ উঠে গেছে, কিন্তু কিছু করার নেই। আর অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে এসে আমরা অটো পেলাম ট্রেনের জন্য। ফার্স্ট ট্রেনটা আমি ধরবো, তার জন্য অটোতে উঠেই গেলাম। অনেকটা কাছে চলে এসেছিলাম, তাও উঠে গেলাম অটোতে। দেখো স্টেশনেও চলে এসেছি, এবার ট্রেনের জন্য ওয়েট করছি। মায়ের মনটাও একটু খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। তো চলো যাওয়া যাক। जाने वाली इस ट्रेन का अगला स्टेशन न्यू बैराकपुर है। ট্রেন থেকে নেমে গেছি, অ্যান্ড আমার বরের জন্য আমি ওয়েট করছি, কখন আসবে কে জানে। অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখনও আসছে না। তো ওয়েট করি, ওই চলে এসেছে। তোমরা কি লক্ষ্য করলে ও মুখটা ঢেকে আসছিল, কারণ আমি ভিডিও করছিলাম, তার জন্য মুখ দেখাতে চাইছিল না। আর ঘুম থেকে উঠে এসছে, তার জন্য আরোই চাইছিল না। তো ফাইনালি এই বাড়ির দিকে যাচ্ছি। ওটা তুমি কি করছো? আমি এই বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো সবাই দেখেছো। বাড়ির থেকে আমি এই কি বলে এগুলোকে, গরম গোটা নিয়ে এসেছি। আমার ক্লোজ দিয়ে দেখাচ্ছে। বাড়ি থেকে আমি এই গরম গোটাগুলো নিয়ে এসেছি, তো গিফট হিসেবে। তো যাই হোক, এগুলোকে একটু ঠিক তো করতে হবে, তাই একটু বরফ লাগাচ্ছি যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর কিভাবে ঠিক হয় একটু প্লিজ তোমরা যদি জানো তো জানো। আর এখানে কিরকম ঠান্ডা বলে? হ্যাঁ, এখানে ঠান্ডাই আছে। তাই তো বললাম যে মানে তাড়াতাড়ি চলে আসো, অনেক দিন হয়ে গেছে। মানে তো কিছু হবে না, ফ্যান গরমে না, ফ্যান অফ করে শ্যুট করতে হেভি কষ্ট হয়। তো ফাইনালি বাড়িতে ফিরে মা চা করেছিল, চা খেয়ে একটু গল্প করে তারপরে অনেকক্ষণ পরে মা একটু লস্যি করলো। তো লস্যি খেলাম। আমি খাই না অত বেশি ভালো, তো মা আর আমি শেয়ার করে খেলাম। তো লস্যি খেয়ে বাবারও চলে গেল বাজারে কিছু বাজার করতে, কারণ আমি এসেছি। তো মা বলল কিছু রান্না করবে স্পেশাল, তো আমিও খুব এক্সাইটেড দেখার জন্য কি রান্না হয় আজকে। কত বলছো? ওই দিকটা দেখে আসি আমি। হ্যাঁ, এখানে থাক। ডাকছে, বাবা ডাকছে, ডাকছে। কত? 30 টাকা, 350, 100 টাকা। 2.5 কিলো। 2 কিলো 506 গ্রাম। চাবলা নেই, ওই জগন্নাথ তো একটা বইও মেরে রেখে কিছু হয়ে যাবো উপরে। ভয়েস ওভারটা দেওয়ার সময় দেখলাম যে বাবাই নিয়েছে ভেটকি মাছ।
আর ভেটকি মাছ খেতে আমার খুব ভালো লাগে। মোটামুটি আমাদের বাড়ির সবারই ভেটকি মাছ খেতে ভালো লাগে। আর ফিশ ফ্রাই, মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই তো দারুণ লাগে। তো ফিলেও করে নিয়েছে অ্যান্ড প্যাকিং করে দিয়েও দিচ্ছে। তো আজকে ভেটকি মাছ রান্না হবে। তো আমাদের মাছ না শেষ, এখন আমি বাবা যাবো বাড়িতে, আর বাড়িতে গিয়ে প্রিয়াকে আর মাকে দেখাচ্ছি মাছটা কি কিনলাম। আর অনেকদিন বাদে ফেরা ভেটকি মাছ। না, ভেটকি মাছ আগেও পেয়েছি, কিন্তু এত বড় পেয়েছি অনেকদিন পরে। এখানে ও ব্লগ করছে। আমি বলেছিলাম যে পাতিলেবু আনতে, কিন্তু পাতিলেবু আনেনি, শুধু মাছ নিয়ে এসছে। তো যাই হোক, আজকে মাছই রান্না হবে। এইটা ভালো তো, এইটা এটা 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 হলো ভালো তো, কিন্তু অনেক উপরে তো এগুলো। এইটা হলো খারাপ। এটা হ্যাঁ বড় আছে। আবারও দিক যায়। আর এখানে আসো না, এই লোকের কথা বলে শোনো না তো, এদিকে আসো না। ওই গাছটা এই নিয়ে তো দামি এত, ও দেখো গিয়ে কাটছে, ও কাটছে, আমি কাটবো কাটতে দাদা ও আনছি নেবো না ওর পাতা। এইখানে এত কথা থাকতে তুমি ওইখানে দৌড়াদৌড়ি করছো কি করতে পারবে। এই যে কত পাতা, এখানে কত পাতা, ওইখানে দৌড়াদৌড়ি করে কি করছো। এই কথা নেওয়া বলো, এই কথা নেওয়া, এইটা নেওয়া, এইটা নেওয়া, এই যে নিচে এইটা আছে, এটা কাটো। তোমরা কি হালকা হালকা গেস করতে পারছো যে আজকে কি রান্না হবে ভেটকি মাছ দিয়ে? কেন হবে না? কেন হবে? সুন্দর পাতা, তো মাথার উপরে এটা কাটো, এটা আর কচিও আছে পাতাগুলো, এটাই হয়ে যাবে। না না হবে না? ও এই বাগান ওই দৌড়া। এই মাছটাকে পাতুরি, ভেটকি পাতুরি করব, কলা পাতা কাটা হলো, ভেটকি পাতুরি করব। আর এই কটা মাছ রেখে দিলাম, আরেকদিন খাবো। আর এটা ইচ্ছা আছে ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করা, ফিশ ফ্রাইয়ের জন্য। ফিশ ফ্রাই ওই তো রাখা আছে, এই তো ফিলে মনে এখানে আছে, এখানে এসব আছে, এগুলো দিয়ে করা হবে। পাতলা পিস আছে এখানে, ঠিক আছে। তো তোমরা শুনেই নিলে যে আজকে কি রান্না হবে, ভেটকি মাছের পাতুরি। তার জন্য এখানে একটা মশলা তৈরি করছি, সর্ষে দিলাম, নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে মিক্সড করে রাখলাম। অন্যদিকে ফিলেগুলোর ওপরে মা ছড়িয়ে দিল নুন, হলুদ আর সাথে কাঁচা সর্ষের তেল, একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিল। সাথে আমি যে নারকেলটা কুড়িয়েছিলাম সে নারকেল কোড়ানোটা উপর থেকে ছড়িয়ে দিল। আর মশলাটা, যে সর্ষে নুন হলুদের যে মশলাটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দিল। আর সাথে দিল লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটাকে মাখতে হবে। তো আমি মাখার কাজটাকে নিয়ে নিয়েছি, এবার ভালো করে এটাকে মাখছি। আর মাখতে মাখতে এত লোভ লাগছিল কি বলবো। তবে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এখন নারকেল দিয়ে আমার মাখাটা কমপ্লিট, এখনও অনেক প্রসেস আছে। তো আজকে হবে এটা দিয়ে ভেটকি মাছের পাতুরি, যেটা বেশ ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। আর মায়ের হাতে তো অসাধারণ লাগে, সেটাই আজকে মা রান্না করবে। তো হয়ে গেছে ম্যারিনেট করা,
এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। মা যেটা বললো কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তো তাই আমিও রেস্টেই রাখছি। এখানে কলা পাতাগুলোকে মাছের শেপ অনুযায়ী কেটে নিয়ে কাঁচা সর্ষের তেল কলা পাতার উপরে একটু ব্রাশ করে দেওয়া হলো, আর কড়াটা একটু গরম করে তার উপরে পাতাগুলোকে সেঁকে নেওয়া হলো। কারণ এটা মা বললো যে যদি সেঁকে নেওয়া হয় তাহলে পাতাগুলো ভেঙে যায় না, তার জন্য পাতাগুলোকে হালকা করে সেঁকে নিল। এবার মাছগুলোকে প্যাকিং করার প্রসেসিং আমাদের শুরু হয়ে গেছে। তো পাতার উপরে ফার্স্টে একটু মশলা দিল, তার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা দিয়ে দিল, আর কাঁচা একটা লঙ্কা, সেটা মাস্ট, মানে কাঁচা লঙ্কাটা পাতুরিতে না দিলে টেস্টটা ভালোই লাগে না। তো কাঁচা লঙ্কা একটা দিয়ে তারপরে র্যাপ করে দেওয়া হলো সুতো দিয়ে। যারা যারা আমার মতন আছো, যারা যারা এখনও এই পাতুরির র্যাপিং ভালো করে পারো না, আমি তো পাতুরি করতে পারি না ঠিক করে, র্যাপিং তো দূরের কথা, তো যারা যারা আমার মতন আছো তারা শিখে নিতে পারো। আমিও সাথে শিখছি এটা মায়ের থেকে কী করে র্যাপ করতে হয়। তো এটা আরও ভালো করে তোমাদেরকে দেখানোর জন্য আর একটা করা হয়েছে খুব ভালো করে। তো সবকটা মাছের র্যাপিং করা কমপ্লিট। এখন মাছটা যাবে কড়াইতে। কড়াইটাকে গরম করে তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে একটু গরম করে র্যাপিং করা মাছ দিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে একটু উল্টে পাল্টে নিলে আমাদের পাতুরি কমপ্লিট। আজকে রান্না হয়েছে গরম ভাত, বাসমতি চালের ভাত, এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এটা থোর ছেচকি, থোর আর পেঁপে মিশিয়ে এটা ছেচকি করেছি। আবার পেঁপে। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা, আর এটা হচ্ছে আমের টক। আজকে এটা লাঞ্চ মেনু। এটা এই বৃষ্টিতে, মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দুপুরবেলায়, আর সাথে ভেটকি মাছের পাতুরি গরম গরম ভাতে, আহা হা, দারুণ দারুণ। তো আমার বর এখন খেতে বসেছে, তো তাই আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম ওকে। আর একটু সর্ষের গ্রেভিটা নিয়ে ভাতের সাথে মেখে লঙ্কাটা হালকা করে ডলে নিয়ে এখন মাখছে। আমার এখন এই ভয়েস ওভার দিতে দিতেও খিদে পেয়ে যাচ্ছে, মানে খুবই লোভ লাগছে এখনও দেখে। আহা, তোমাদের কার কার লোভ লাগছে বলো। আর মাছটা এত ফ্রেশ ছিল, দেখো পুরো সাদা একদম ধপধপ করছে, এত ফ্রেশ মাছ। আর খেতেও অসাধারণ ছিল, মানে মায়ের হাতের রান্না অলওয়েজ দারুণ হয়, আর এইটা খেতে দারুণ ছিল, মানে বিয়ে বাড়ি ফেল, এত ভালো ছিল খেতে। তো যাই হোক, দারুণ দারুণ ছিল। এখানে বাবাকে এক্সপ্রেশন দিতে বলা হয়েছে যে মাছটা খেয়ে কেমন লাগলো ফিডব্যাক দাও। সেটা দেখে মা হেসে লুটোপুটি পুরো, যে বাবা ফিডব্যাক দেখে। তো এবার আমার খাওয়ার পালা। আর আমি তেল খেতে, মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার মাছের তেল খেতে ভালো লাগে প্লিজ জানাবে। হ্যাঁ, আমার দারুণ লাগে। তো হালকা করে মাছের তেলটা মুখে পুরে দিলাম। তো লাস্টে একটু মায়ের রিভিউ নিয়ে নিলাম যে মায়ের রান্না কেমন হয়েছে। তো মাও বললো খুব ভালো হয়েছে খেতে। তো বাড়িতে এসে মায়ের হাতের মাছ পাতুরি দারুণ লাগলো খেয়ে। দুপুরবেলায় বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের মাছ পাতুরি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো আজকের ব্লগটা এইটুকুই রইলো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।